not Bangladeshi, and the person you're talking about, I have নানা বিতর্ক এবং ভয়ানক চাপে পদত্যাগ করলেন ব্রিটেনের লেবার পার্টির সাংসদ এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা। ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সে দেশের আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন। উল্টো তার বিরুদ্ধেই নীতি বহির্ভূত সুবিধা নেয়ার অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে লেবার পার্টিও। টিউলিপের পদত্যাগের দাবিও তুলেছিলেন টরি পার্টির সাংসদরা। গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগ উঠেছে, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট এবং বাংলাদেশের রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিলেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত চলছিল। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন টিউলিপ। রয়টার্সের এক প্রতিবেদন মতে, টিউলিপ এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই চিঠিতে তিনি তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। প্রতিবেদন অনুসারে প্রধানমন্ত্রী স্টারম্যান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সেই সঙ্গে পদত্যাগপত্রের জবাবে লেখা ফিরতি এক চিঠিতে স্টারম্যান বলেছেন, আপনার পদত্যাগপত্র গ্রহণ করে আমিও এটা স্পষ্ট করে বলতে চাই যে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি আপনার বিরুদ্ধে মন্ত্রিত্বের নিয়মের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাননি। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে যুক্তরাজ্যের লেবার সরকারের দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের নামও আসে। ওই অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।